This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ পুরো সব জিনিসগুলো খুঁটিয়ে দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই ওই নৃশংস খুনটার কথা মনে আছে? শ্রদ্ধা ওয়াকার, তাকে কিভাবে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয়। আচ্ছা, আজকে শুরুতেই কেন এই প্রসঙ্গটা আনলাম জানেন? কারণ শহর কলকাতায় এমন এক হাড়হিম করা ঘটনা ঘটেছে, যে ঘটনা শুনলে শিউরে উঠবেন আপনি। একটা কাটা মুন্ড পাওয়া গেছে। দেহ কোথায়? দেহকে টুকরো টুকরো করা হয়েছে। কোথায় দেহ এখন অব্দি জানাতে পারা যাচ্ছে না। তবে কেন এরকম খুন হলো? এই খুনের নেপথ্যে রয়েছে কোন রহস্য? এই সমস্তটার প্রশ্নটি আজ উত্তর খোঁজার চেষ্টা করব আজকের হটস্পট। আজকের হটস্পট গল্প। চলুন আপনাদেরকে এলাকায় নিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি আজকের হটস্পটে, যেটা আপনাদেরকে বলছিলাম একদম শুরুতেই। হাড় হিম করার ঘটনা ঘটে গেল শহর কলকাতায়। এই যে এলাকাটা দেখছেন, এখানটা পুরোটাই হচ্ছে গার্বেজ এলাকা। এখানে ময়লা ফেলা রয়েছে, এরকম লম্বা যতদূর অবধি আপনাদের নজরে আসছে সেখানটা কিন্তু ময়লা ফেলা রয়েছে। এবং এখান থেকে একবার ভেবে দেখুন, এরকমই একটা জায়গা থেকে অ্যাকচুয়ালি যেখান থেকে পাওয়া গেছে সেটা পুলিশের কর্ডন করা রয়েছে। আমি একটু পরে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি সেই এলাকাটা। কিন্তু সেখান থেকেই পাওয়া গেল এক মহিলার কাটা মুন্ডু। কিন্তু এখন অবধি কিন্তু তার পরিচয়, মানে সেই মহিলা কে, কেন তার মুন্ডু এখানে ফেলা গেল হলো, সেই বিষয়টা এখন অবধি স্পষ্ট নয়। তবে তার কাটা মুন্ডু এখান থেকে উদ্ধার হয়েছে। এটা কিন্তু গল্ফ গ্রিন। শহর কলকাতার মধ্যে এরকম একটা ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলকাতা পুর সংস্থা তাদের তরফ থেকে এখানে একটা পোস্টার লাগানো রয়েছে যে এই স্থানে কোনো জঞ্জাল ফেলবেন না, ময়লা ফেলবেন না। আর তার পাশেই নিচেই কিন্তু এভাবেই ঠিক ময়লা পড়ে রয়েছে, যেটা আপনাদেরকে একদম শুরুতেই দেখাচ্ছিলাম। এবং এরকমই একটা জায়গা আর একটু এগিয়ে গেলেই সেখান থেকেই মিলেছে কাটা মুন্ডু। এবার একাধিক বিষয় নিয়ে এখান থেকে প্রশ্ন ওঠে যে তাহলে নজরদারির অভাব, এই সমস্তটাও প্রশ্ন উঠে যায়। আচ্ছা, লোকাল কাউন্সিলর তিনি কি বলেছিলেন তার কথাগুলো আপনাদেরকে জানাই। লোকাল কাউন্সিলর তিনি বলছেন যে এই এলাকায় কিন্তু যথেষ্ট নিরিবিলি, অর্থাৎ এখানে এরকম ধরনের ঘটনা ঘটাটা খুব একটা যে অস্বাভাবিক তাও কিন্তু নয়, এই ইঙ্গিতও তিনি দিয়েছেন। এইটা এক সময় হতো, প্রতিদিন এইখানে লাইট ভেঙে ফেলা হতো। এই জায়গাটা যেহেতু বাউন্ডারি, নোম্যান্স ল্যান্ড, এই জায়গাটা ময়লা ফেলার একটা আতুর ঘর হয়ে গেছে। আচ্ছা, এই এলাকা কেমন? এই জায়গাটা খুবই শুনশান। এখানে লাইট থাকে না, লাইট খুব খারাপ। এখানে মদ, জুয়ো, তাস এটা নিয়মিত চলছে। আচ্ছা, প্রশাসনের কাছে অনুরোধ করবো এই জায়গাটা সিসিটিভি এবং পুলিশ মাঝে মধ্যেই রাউন্ড মারা এটা খুব প্রয়োজন। আর এটা আপনি জানেন ক্লাব এরিয়া, পূর্বে আপনারা জানেন এখানে টাকার বস্তাও পাওয়া গেছিল, ছেঁড়া টাকার বস্তা। মানে সন্ধ্যে যখন হয় তখন কি আরো বেশি নিরিবিলি হয়ে যায়? একদম, এখান দিয়ে আমরা রাত্রিবেলা চলাফেরা করতে একটুখানি মানে ভয় লাগে, মানে হিমশিম মাস্টার পরে নিস্তব্ধ, একদম লোক থাকে না, ভয় লাগে এখানে। নির্জুম না, ভয় লাগে এখান থেকে হাঁটতে। ওই জায়গাটা তো বেশি, যেখানটাতে পাওয়া গেছে বলছে ওখানটাতে বেশি ভয় লাগে। ও তো লাইট জ্বললেই তো লাইটটা নিভিয়ে দেয়। হ্যাঁ, সে তো দেখছি সেরকম ভাবে কোনো স্ট্রিট লাইট তো এখানে একটা দিয়ে যায়। মিথ্যে কথা বললে তো হবে না, লাইট গভর্নমেন্ট দেয়। ওইসব আজে বাজে কথা বলতে লাইট দেয়।
যে এরকম আকাম করবে বলে তো লাইটগুলো ভেঙে দিয়ে যায়। অর্থাৎ এখানে এলাকাবাসীরা যারা রয়েছেন তারা যে অভিযোগ করছেন যে এখানটা কিন্তু যথেষ্ট নিরিবিলি এলাকা, মানে এখন দেখুন অনেকটাই দুপুরবেলা যখন আমি এখানে এসেছি তখনও কিন্তু বেশ আমার কথা একো হচ্ছে, মানে জায়গাটা যথেষ্ট শুনশান এবং এই এলাকায় এই যে দুষ্কৃতীদের আখড়া হয়ে যাচ্ছে এই গোটা এলাকাটা, সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষজন অভিযোগ তুলছেন। তারা বলছেন এতটাই আতঙ্কিত এই ঘটনার পর থেকে তো তারা কয়েকজন মর্নিং ওয়াকেও যেতেন এখান থেকে, কিন্তু তারা আর যেতে সেই সাহসটাও পাবেন না। এই যে এলাকাটা সেটা পুরো সুনসান। আমার পেছনে পুলিশের গাড়ি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আজকের ঘটনার জন্য এখানে পুলিশের গাড়ি মোতায়েন রয়েছে এবং পুলিশ এখানে রয়েছে টহল দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই যে পুরো এলাকাটা এবং এই যে এতটা আমি হেঁটে এলাম যেখান থেকে কাটামুন্ডু উদ্ধার হয়েছে সেখান থেকে শুরু করে তার আগে থেকেই শুরু করে এই যে লম্বা এলাকাটা এখানে পুরো কিন্তু আবর্জনা পড়ে রয়েছে এবং এখানটা আবাসন রয়েছে এবং আবাসনের পাঁচিল ধরেই কিন্তু এখানটায় লম্বা এলাকা যতটা আপনাদেরকে আমি নিয়ে যাব সামনে সেখানে কিন্তু পড়ে রয়েছে আবর্জনা। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে লম্বা এলাকাটা এখানটায় অনেক জায়গাতেই লাইট নেই, ল্যাম্পপোস্ট নেই, অনেকটা ফাঁকা এবং সেখানটা আপনি একবার ভেবে দেখুন সন্ধ্যের পর থেকে কতটা নিরিবিলি হয়ে যায়, কতটা চুপচাপ হয়ে যায়, কতটা অন্ধকার হয়ে যায় এলাকা। পরিস্থিতি কিন্তু যথেষ্ট আতঙ্কের এবং কাউন্সিলরও খোদ সেই ইঙ্গিতই দিয়েছেন এবং এখানকার সাধারণ মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। এই যে এলাকা ধরে আমি হেঁটে চলেছি এই পুরো এলাকাটাতেই কিন্তু খুব একটা সিসিটিভি আমার নজরে আসছে না, লাইট অনেক নেই, অনেক জায়গাতে নেই, এক দুটো লাইট এতটা এলাকায় 500 মিটার 600 মিটারে এক দুটো লাইট আমার চোখে পড়েছে। ভেবে দেখুন কতটা শান্ত এবং দুষ্কৃতীদের আঁকড়া হওয়ার জন্য কতটা পারফেক্ট এই জায়গাটা। আচ্ছা, এই যে একটা গোটা এলাকা যেটা এতটা শুনশান, যেটা এতটা ফাঁকা, এখান থেকে আমি শুরু করে যদি আরেকটু এগিয়ে যাই যেখানে কাটামুন্ডু পাওয়া গেছে সেই এলাকা দিয়ে কিন্তু খুব একটা সাধারণ মানুষের যাতায়াত নেই, খুব কম মানুষ এখান থেকে যাতায়াত করেন। এখান থেকে আমার মাথায় যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে যে তাহলে কি যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করছে বা যারা এই খুনটা করেছে, যারা এই কাটামুন্ডু এনে এখানে ফেলেছে তারা বেশ কিছুদিন ধরে রেকি করেছিল? আচ্ছা, তার কি কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে বা পাওয়া যেতে পারে? সিসিটিভি ফুটেজ সেখানে নজর রাখলে কি এই ধরনের কিছু তথ্য সামনে আসতে পারে? কারণ এই এলাকার মধ্যে কিন্তু এখনো অবধি কোনো সিসি ক্যামেরা আমার নজরে আসছে না। সিসি ক্যামেরা রয়েছে তবে সেটা একদম মুখে, একদম সামনের দিকে। এইখানে একটা মন্দির রয়েছে যেখানে দুটো সিসি ক্যামেরা রয়েছে, যেটা আপনাদেরকে বলছিলাম যে এই সিসিটিভি ফুটেজও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন তদন্তর জন্য, তদন্ত সাপেক্ষে এই সিসিটিভি ফুটেজ কতটা গুরুত্বপূর্ণ এবং এই সিসি ফুটেজে কোনো তথ্য পাওয়া যায় কিনা, অর্থাৎ সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে সিসি ক্যামেরার ফুটেজ, সেখান থেকে কোনো গতিবিধি লক্ষ্য করে বা ট্র্যাক করে আততায়ীদের ধরা যায় কিনা সেই বিষয়টা অবশ্যই নজরে রয়েছে। দেখুন, এই ধরনের ঘটনায় পুলিশ কুকুর বা স্নিফার ডগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কিছু তথ্য নিয়ে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, তুমি যদি একটু বলো যে আমরা তো এর আগেও দেখেছি এরকম ঘটনা যেখানে পুলিশ কুকুর অনেকটা বড় একটা ক্লু দিয়েছিল, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে, এবং আজকে যখন পুলিশ কুকুর এলো আমরা দেখলাম যে দৌড়ে গিয়ে একটি ফ্ল্যাটে ঢোকে। পুরো বিষয়টা নিয়ে যদি তুমি একটু তথ্য দাও। একদমই, তুমি যেমনটা বললে যে পুলিশ কুকুর বা স্নিপার ডগ এদের কিন্তু একটা ভূমিকা থাকে, হয়তো তদন্তের ক্ষেত্রে সেগুলো তথ্য প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয় না, কিন্তু তদন্তকারী অফিসার যারা থাকেন তাদেরকে কিন্তু বেশ কি নানাভাবে সহযোগিতা করে এই পুলিশ কুকুরের ভূমিকা। এক্ষেত্রেও আমরা যেটা দেখলাম যে আজ সকালে লালবাজার থেকে যখন এই কাটা মাথা প্লাস্টিক বন্দি অবস্থায় উদ্ধার হয়, তারপর তদন্তের জন্যই স্নিপার ডগ নিয়ে আসা হলো এবং সেই স্নিপার ডগ যখন গন্ধ শুকলো ঘটনাস্থলে এবং তারপরেই এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি এই রাস্তা ধরেই ছুটতে শুরু করে সেই স্নিপার ডগ এবং এখান থেকে প্রায় 550 থেকে 600 মিটার দূরে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, সেই অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। এমনকি সেখানকার যে পার্কিং প্লট রয়েছে যেখানে গাড়ি পার্ক করা থাকে সেখানে পর্যন্ত পৌঁছে গিয়ে কিন্তু থেমে যায়। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা কিন্তু এই পুলিশ কুকুরের যে গতিবিধি সেটা দিয়ে যারা যেটা মনে করছেন, একদিকে যেমন আততায়ী যে বা যারা হয়ে থাকুক তারা এই রাস্তা ব্যবহার করেছেন, দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সঙ্গে একটা কোনো রকম ভাবে যোগসূত্র থাকার সম্ভাবনা আছে। আগে বা পরে কোনো না কোনো সময় ওই অ্যাপার্টমেন্টে এই আততায়ী যে বা যারা তারা হয়তো সেখানে গিয়ে থাকতে পারেন বা সেখান থেকে বেরিয়ে থাকতে পারেন, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। কেন বলছি তার কারণ কয়েক বছর আগেই কাকুলিয়াতে, শহর কলকাতার কাকুলিয়া রোডে জোড়া খুনের ঘটনা ঘটেছে।
ঘটেছিল। একদম। সেই সময় আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ তারা তাদের যে স্নিপার ডগ, সেই স্নিপার ডগ নিয়ে আসে ঘটনাস্থলে। সেই স্নিপার ডগ সেখান থেকে গন্ধ শোকার পর পৌঁছে যায় বালিগঞ্জ রেল স্টেশনের যে ফুট ওভারব্রিজ রয়েছে, এবং সেখান থেকে কিন্তু তদন্তকারীরা একটা অনুমান করেছিলেন যে কোনোভাবে আততায়ীরা ঘটনা ঘটানোর পর এই বালিগঞ্জ রেল স্টেশনের যে ফুট ওভারব্রিজ সেখানে আসে, বা সেখান থেকে তারা ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এবং পরবর্তীতে কিন্তু তেমনই তথ্য সামনে এসেছিল। অর্থাৎ স্নিপার ডগের যে তথ্য সে বা গতিবিধি সেটা কিন্তু তদন্ত অনেকটা সহযোগিতা করেছিল। তবে আরেকটা বিষয় তোমাকে তন্নিষ্ঠা বলবো, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা মনে করছেন যে আজ সকাল 9টা নাগাদ এই কাটা মাথা প্লাস্টিক বন্দি অবস্থাতে উদ্ধার হয়েছে, তার যে খুব বেশি সময় আগে এই ঘটনা ঘটানো হয়েছে এমনটা কিন্তু নয়, কারণ তার মুখে বা প্লাস্টিকে যেভাবে রক্ত মাখা ছিল তাতে কিন্তু মনে করছেন তদন্তকারীরা 12 থেকে 14 ঘন্টা আগে এই খুনের ঘটনা ঘটে, এবং তারপর প্রমাণ লোপাটের জন্য এই নির্জন এলাকাতে আবর্জনা স্তূপে এসে কাটা মাথা প্লাস্টিক বন্দি অবস্থাতে ফেলে দেওয়া হয়। এবং আরও একটা বিষয় কিন্তু তদন্তকারীরা অনুমান করছেন, যদিও সবটাই এখনো তদন্ত সাপেক্ষ, যে চরম প্রতিহিংসার জায়গা থেকেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে, তা না হলে এই নৃশংসভাবে গলা কেটে কাউকে খুন করে হয় সম্ভব নয়। দেখুন, ঠিক এই জায়গাটা আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে কাটামুন্ডু পাওয়া গেছে তার থেকে অনতি দূরে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি। এবার পুলিশ কুকুর কিন্তু মানে স্নিফার ডগ যখন আসে তখন সে ওখান থেকে শুরু করে এই রাস্তা ধরে ছুটতে শুরু করে, যে রাস্তা ধরে আমরা এগোচ্ছি সেই রাস্তা ধরে প্রায় ওই 500-600 মিটার মতো, যেটা আমাদের প্রতিনিধি সুপ্রিয় জানাচ্ছিল যে এই রাস্তাটা দিয়ে কিন্তু এগিয়ে গেলে সামনে একটা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে গিয়ে ঢোকে সেই কুকুর। অনেকটা হেঁটে এলাম এবং এই রাস্তাটা শেষেই এখানে আমরা দেখতে পাচ্ছি আধার শিলা বলে যে অ্যাপার্টমেন্টে ওই পুলিশ কুকুর অর্থাৎ স্নিপার ডগ এসে ঢোকে, এবং ঠিক সেই জায়গায় আমি রয়েছি। এবং এই ফ্ল্যাটে এসে এই আবাসনে এসেই কিন্তু সেই স্নিফার ডগ ঢোকে, এবং সেই পার্কিং এরিয়াতে সেই কুকুর অনেকক্ষণ ধরে তন্ন করে ঘুরে বেড়ায়, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আততায়ীরা তাহলে কি এখানে গা ঢাকা দিয়েছিল, বা আততায়ীর সঙ্গে কোনো রকম কি কোনো লিঙ্ক রয়েছে এখানকার, এই বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ খোঁজ চলছে। আচ্ছা, আপনি কি শুনেছেন এখানে? কি শুনলেন আপনি যখন কুকুর এসেছিল? শুনেছেন? কুকুর এসেছে শুনেছি, দেখি। হ্যাঁ, আর এমনি কি শুনেছেন ঘটনার ব্যাপারে? শুনলাম যে কি ফার্স্ট ফ্লোরে নাকি কেউ বলছে গ্যারেজে এসে কুকুর থেমে গেছে, কেউ বলছে ফার্স্ট ফ্লোরে উঠেছে, উঠে তালা 3টে তালা বন্ধ। আমার নিজের একখানা মেয়ে আছে যে কলেজে যায় একা একা, এখন তো ভয় লাগছে এটা নিয়ে। এখানেই এরকম যে এত জমজমাট এরিয়া এই আজাদগড় বাজার, সেখানে যে এত কিছু হতে পারে মানে চিন্তার বাইরে, মানে জমজমাট এরিয়া এটা একদম। এই অধিবাসীবৃন্দ সবাই আতঙ্কিত যে যা হচ্ছে, এ তো আশা করি না আমরা। সকাল থেকে আমরা এই এলাকায় ছিলাম যেখানে কাটামুন্ডু উদ্ধার হয়েছে, এবং এরপর আমরা বিভিন্ন জায়গায় খতিয়ে দেখি, বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে কেউ ওই মহিলাকে চেনেন কিনা। আর তারপরেই একজনের খোঁজ পাওয়া গেল, যেখান থেকে পাওয়া যাচ্ছে একটা বড় ক্লু। তিনি কি বলছেন জানেন? চলুন তার সঙ্গে গিয়ে কথা বলা যাক। এক চায়ের দোকানের মালিক কি বলছেন, চলুন। আপনি কি দেখেছেন, ওনাকে চেনেন যার কাটামুন্ডু উদ্ধার হয়েছে? না, আমি চিনি না। রাস্তার দিকে ওই দিক দিয়ে হাঁটা চলা করে যেত, কাজ করতে আসতো, মাঝে দেখেছেন যে মাঝে হ্যাঁ হেঁটে চলে যায়। এই আবাসনের এখানেই কাজ করে বা কিছু যাতায়াত রয়েছে, সেই যাতায়াত রয়েছে এইরকম। এছাড়া আমি ওনাকে চিনি না, ওনার বাড়ি কোথায় তাও চিনি না, কোনোদিন কথাবার্তাও হয়নি। রাস্তায় যেত, কাজ করতে আসতো, কাজ করতে যেত, এই দেখা। এছাড়া কাজ করতে যেত, এটা আপনি মানে দেখেছেন? তার কোন দিকে যেত আবাসনের? ওই পোল্ট্রি গেটের দিকে যেত। আচ্ছা, মানে যেখানে কাটামুন্ডু উদ্ধার হয়েছে তার ওই দিকের গেটে? হ্যাঁ, ওই দিকে যেত। মানে ওনারা আসতো যাদবপুর থেকে, অনেকেই আসে, শুধু একা না, হেঁটে হেঁটে আসতো। হয়তো আমি জল আনতে যাচ্ছি, দেখা চোখে পড়লো যে হেঁটে যাচ্ছে সবাই। আবার হয়তো বিকালের দিকে কোনোদিন আমি জল নিয়ে আসছি, দেখা গেল ওরা হেঁটে বাড়ি যাচ্ছে, এইরকম দেখতে পেতাম। তাছাড়া কাজ করে যারা একসঙ্গে যাতায়াত, হ্যাঁ অনেক, হ্যাঁ
কখনো 2 জন, কখনো 4 জন, কখনো 1 জন এরকম হেঁটে যেত, এটাই চোখে পড়েছে, তাছাড়া চিনি না। আচ্ছা, বেশ। অর্থাৎ উনি যেটা বলছেন যে এখানে উনি নাম পরিচয় কিছু জানেন না, তবে ওই মহিলাকে দেখেছেন, যে কথা কিন্তু এখন অবধি কোথাও জানা যাচ্ছিল না বা কারোর থেকে জানা যাচ্ছিল না যে ওই মহিলাকে চেনে কিনা বা নাম পরিচয় কি এখনো অবধি সেটা ডিসকভার হয়নি, ঠিক কথাই। তবে এই ব্যক্তি অর্থাৎ চায়ের দোকানে যিনি কাজ করেন তিনি বলছেন যে এখানে ওই মহিলাকে তিনি অনেকবার দেখেছেন হাঁটাচলা করে যেতে, কখনো 1 জন 2 জন একসঙ্গে হাঁটাচলা করতে দেখেছেন, তবে নাম পরিচয় কিন্তু এখনো অবধি জানা যায়নি, যদিও তদন্ত চলছে। কাটা মাথায় লুকিয়ে কোন রহস্যের জট? দেখুন, এই প্রশ্ন যখন উঠছে, আমরা পৌঁছে গেছিলাম হটস্পটে এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছিলাম কেউ ওই মহিলাকে চেনেন কিনা যার শুধুমাত্র মুন্ডু পাওয়া গেছে এখনো অবধি তার দেহাংশ পাওয়া যায়নি। কিন্তু তারপর এই যে চায়ের দোকানের একজনের সঙ্গে কথা হলো, চায়ের দোকানের ব্যবসায়ী একজন, তিনি বললেন যে তিনি নাকি এই মহিলাকে দেখেছেন কখনো যাতায়াত করতে। এরপর স্বাভাবিকভাবেই একটা আশার আলো রয়েছে, একটা কোনো ক্লু এটাও হতেই পারে তদন্তের ক্ষেত্রে। অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে এবং বিভিন্ন আপডেট আরও আমরা দিতে থাকবো TV9 বাংলায়, তাই জন্য আপনাদেরকে নজর রাখতেই হবে। আজকের হটস্পট আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর থাকুক আপনাদের TV9 বাংলায়।